কথা তো বলল কবুল। এখন দেখুন কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি স্ত্রী সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও ইত্যাদি যদি বলে, আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও, বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে।